কিশোরগঞ্জ জেলা শহরের হারোয়া এলাকা নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক পাগলা মসজিদ। জনশ্রুতি আছে মহাবীর ঈসা খানের অধস্তন পুরুষ দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলা দুনিয়াদারি ছেড়ে আধ্যাত্মিক সাধনায় একাকী জীবনযাপন করতেন, ফলে তিনি মানুষের কাছে পাগলা সাহেব বলে পরিচিত ছিলেন। এই আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদের কাছে স্থিত হন এবং তাকে ঘিরে আশেপাশে অনেক ভক্তকুল সমবেত হন। তার ইবাদত বন্দিগির জন্য দেওয়ান পরিবারের পক্ষ থেকে পাগলা সাহেবের নিজের পছন্দের স্থান নরসুন্দা নদীর মাঝখানে টিলার উপর একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হয়। ওই ঘরটি পরবর্তীতে পাগলা মসজিদ হিসেবে পরিচিতি লাভ করে। পাগলা মসজিদ নামকরণের ব্যাপারে আরেকটি ঘটনা লোকমুখে প্রচলিত, সেটি হলো হযরতনগরের প্রতিষ্ঠাতাদের পরিবারের এক নিঃসন্তান বেগমকে জনগণ পাগলা বিবি বলে ডাকত। বাড়ির এই বেগম নরসুন্দার তীরে স্বপ্নাদিষ্ট হয়ে একটি মসজিদ নির্মাণ করলে পাগলা বিবির মসজিদ নামে পরিচিতি পায়। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মসজিদটির বর্তমান জমির পরিমাণ ৩ একর ৮৮ শতাংশ, যা নির্মাণকালে ছিল কেবল ১০% জমির উপর। ৩ তলা বিশিষ্ট পাগলা মসজিদের ছাদে ৩টি বড় গম্বুজ এবং ৫ তলা ভবনের সমান একটি মিনার রয়েছে। প্রায় সহস্রাধিক মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন এই মসজিদে নারীদের নামাজ আদায়ের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা। পাগলা মসজিদের ইমারত খুবই সুন্দর এবং নির্মাণ শৈলীও বেশ চমৎকার। আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত পাগলা মসজিদটি নানা ধরনের ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা হিসেবে খ্যাত। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে পাগলা মসজিদ সকল ধর্মের মানুষের কাছে এক সার্বজনীন পবিত্র ধর্মীয় কেন্দ্র। এই মসজিদে মানত কিংবা দান খয়রাত করলে মনোবাসনা পূর্ণ হয় এমন বিশ্বাস থেকে বিভিন্ন বয়সী হিন্দু মুসলিম নানা ধর্মবর্ণের নারী পুরুষ মানত নিয়ে এখানে আসেন। তারা নগদ অর্থ, টাকা পয়সা, স্বর্ণ ও রূপার অলংকারের পাশাপাশি গরু, ছাগল, হাঁস মুরগি দান করেন। বিশেষ করে প্রতি শুক্রবার এই মসজিদে মানত নিয়ে আসা বিভিন্ন বয়সী নারী পুরুষের দল নামে। অধিক দান খয়রাতের কারণে পাগলা মসজিদ ইতিমধ্যেই দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করেছে। জানা যায় সাধারণত প্রতি ৪ মাস পর পর মসজিদের দান বাক্স খোলা হয়। আমি থাকি ঢাকায়, আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, বাড়ি হলো করিমগঞ্জ। এখানে আসছি ছেলেকে নিয়ে ২ রাকাত নামাজ পড়ার জন্য নামাজ পড়ছি। ছেলেকে নিয়ে একটু দেখা মূল্য দেখতে যাই, মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে দেয়। ছেলে আছে নির্ভরযোগ্য তথ্য মতে প্রতিবার দান বাক্স খোলার পর অন্তত ১.৫ কোটি থেকে ২.৫ কোটি টাকা পাওয়া যায়। এছাড়াও আরও পাওয়া যায় ডলার, ইউরো, সৌদি রিয়াল, ইয়েন, দিনার সহ ইত্যাদি বিদেশি মুদ্রা।